একটা লোক দাড়ি কামানো হুজুরকে ট্রাই করার জন্য গেছে। হুজুরে গিয়ে একটা ভালো অঙ্কে হাদিয়া দিয়েছে। হুজুর হাদিয়াটা ফেরত দিলেন, বলেন বাবা তুমি দাড়িটা রাখো, ঠিক মতো নামাজ পড়ো। এরপরে আমাকে যেহেতু দিয়েছে হাদিয়া আমার, তোমার কাছেই জমা থাকুক, তুমি আবার পরবর্তী কোনো মাহফিলে দেখা হলে অথবা শশিনায় গেলে অথবা আমরা গাছিয়া খানকায় গেলে আমাকে দিও। ওই লোকটা চিন্তা করছে, ঠিক আছে, নিল না। উনি আর একটা লোক দিয়ে আবার ওই টাকাটা পাঠাইছে। কি করছে? ওই টাকাটা পাঠিয়েছে। হুজুর ওই টাকাটা দেখে বলেন, আমি এই টাকাটা না ফেরত দিলাম, আবারও পাঠান লাগে, টাকাটা আবার ফেরত দিয়ে দিয়েছে ওই লোকের কাছে। এরপরে কি করছে, মাঠে রুমাল ছাড়া হলো গণহারে, যে যা পারেন সবাই দিবেন রুমালে। রুমালে সবাই দিচ্ছে, ওই লোকটা করছে কি ওই টাকাটা আবার রুমালে দিয়ে দিচ্ছে। কিন্তু হুজুরের একটা অভ্যাস ছিল যে যে টাকাটা আসতো মাঠ থেকে আমরা হুজুরের সামনেই গণনা করতাম, যারা খেদমত করতো গণত। আমি ওই দিন খেদমতে ছিলাম। হুজুরকে আমরা দেখলাম বেতের লাঠি দিয়া ওই টাকাটা আলাদা করে এরপর একটা ধমক দিলেন যে এই টাকাটা আমি 2 বার ফিরিয়ে দিলাম, তারপর আবার রুমালে দেওয়া হয়েছে, কারণ কি আমাকে মাপতে আসছে। তরিকতপন্থী মানুষগুলি নম্র হয়, ঠিক কিনা? তরিকতপন্থী মানুষগুলি কি হয়? নম্র হয়, ভদ্র হয়, কারণ তাদের একজন মুরব্বী আছে, ওস্তাদ আছে, ঠিক কিনা বলেন? লাগাম আছে, চাইলেই যা তা বলা যায় না। যেমনিভাবে সাধারণভাবে আমি বুঝাই, বাহিরের একটা মাহফিলে যতটা ইজিভাবে কথা বলতে পারি, কিন্তু আমার ওস্তাদ পাঙ্গাসী বিশ্ববিদ্যালয়ের স্টেজে অতটা ইজিভাবে কথা বলতে পারি না। কারণ কি? একজন মুরব্বী ওস্তাদ আছেন। এজন্য তরিকতপন্থী মানুষগুলি বিনয়ী হয়, ঠিক কিনা বলেন? লাগাম আছে। বরিশালের একটা কথা আছে যে ছাগল নাচে খুঁড়ার জোরে, ঠিক না? খুঁড়া থাকলে ঠিক আছে, খুঁড়ো ছিল ছাগল যেদিক মনে হয় সেদিক যাবে। তা আমাদের খুঁড়া আছে, কারণ কি? আমাদের মুরব্বী আছে, ঠিক কিনা? আজকে পীর মাশায়েখদেরকে মানতে চায় না, এদেরকে নিয়ে সমালোচনা করে। মেয়াসাব বলতে চাই যে সিন্নি খাইলা কারো ছিল মোল্লা চেনলা না। এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? ইসলাম প্রচার করেছেন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, এবং ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, শশিনা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, বর্তমান শাহ সুফি হযরত মাওলানা মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, সরমনের মরহুম হুজুরদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আমরা ওলিদের হক্কানি পীর মাশায়েখদের সোহবাত এখতিয়ার করবো ইনশাআল্লাহ। যারা বলেন না ইনশাআল্লাহ। আর আমার হুজুর কেবলার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাথার উপর থেকে এখনও শোকের ছায়া যায় নাই। আপনারা জানেন যে শশিনার হুজুর কেবলা যিনি বর্তমান মরহুম, তিনি এখন মরহুম হয়ে গেলেন, তিনি কিছুদিন আগে চলে গেছেন। তবে এমন একটা দিনে আল্লাহ তাকে কবুল করছেন, 10ই মুহররম। কোন দিন? 10ই মুহররম। মুহররমের 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে। 10টা ঘটনাকে একত্রিত করছে, যে মূল ঘটনাকে, এই জন্য এটাকে 10ই মুহররম বলা হয়। বর্তমান ক্ষেত্রে আমি মনে করি যে আরও একটা শোকের একটা ঘটনা ঘটে গেল, সেটা শশিনার বর্তমান হুজুর কেবলা তিনি ইন্তেকাল করলেন, বর্তমান যিনি মরহুম তিনি 10ই মুহররম চলে গেলেন। কাজেই আমাদের মাথার উপর থেকে এখনও শোকের ছায়া যায় নাই। আপনারা হুজুর কেবলার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন, সকল বলেন আমিন। শুনলে অবাক হবেন আমার হুজুর কেবলা কতটা তাকওয়াবান ছিলেন, কোন মাপের ওলি ছিলেন। ছোট্ট একটু কথা বলি শেষ করবো 1 মিনিটে। আমাদের তালতলি উপজেলায় একটা মাহফিল হয়েছিল 2010 সালে। কত সালে? 2010 সালে। আপনারা জানেন হুজুর কেবলার কাছে সবাই হাদিয়া নিয়ে গেলে হুজুর কিন্তু গ্রহণ করেন না, অনেক হিসাব নিকাশের পরে তিনি গ্রহণ করেন। দাড়ি কামানো মানুষ গেলে টাকাটা রাখেন না, বরঞ্চ দোয়া করেন, দাড়িতে হাত বুলাইয়া দেন এবং বলেন যে তুমি আমাকে টাকাটা দিয়েছো, ঠিক আছে, টাকাটা আমারই, আমি তোমার কাছে আমানত রাখলাম, জমা রাখলাম, দাড়িটা বড় করো, এরপর এসে আমাকে আবার হাদিয়াটা দিও। সুবহানাল্লাহ। মানে পাইলেই নিতেন না। এই জন্য একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর ওলিরা পাইলেই খায় না, কিন্তু খাইলেই পায়, ঠিক কিনা? কারণ খাওয়ার সময় তারা হিসাব করে বিবেচনা করে তারপর এটা গ্রহণ করে। তো এখন ওই 2010 সালে একটা মাহফিল হলো আমাদের তালতলিতে, তো অনেক লোক হয়েছে মাহফিলে। একটা লোক দাড়ি কামানো হুজুরকে ট্রাই করার জন্য গেছে। হুজুরে গিয়ে একটা ভালো অঙ্কে হাদিয়া দিয়েছে। হুজুর হাদিয়াটা ফেরত দিলেন, বলেন বাবা তুমি দাড়িটা রাখো, ঠিক মতো নামাজ পড়ো। এরপরে আমাকে যেহেতু দিয়েছে হাদিয়া আমার, তোমার কাছেই জমা থাকুক, তুমি আবার পরবর্তী কোনো মাহফিলে দেখা হলে অথবা শশিনায় গেলে অথবা আমরা গাছিয়া খানকায় গেলে আমাকে দিও। ওই লোকটা চিন্তা করছে, ঠিক আছে, নিল না। উনি আর একটা লোক দিয়ে আবার ওই টাকাটা পাঠাইছে। কি করছে? ওই টাকাটা পাঠিয়েছে। হুজুর ওই টাকাটা দেখে বলেন, আমি এই টাকাটা না ফেরত দিলাম, আবারও পাঠান লাগে, টাকাটা আবার ফেরত দিয়ে দিয়েছে ওই লোকের কাছে। এরপরে কি করছে, মাঠে রুমাল ছাড়া হলো গণহারে, যে যা পারেন সবাই দিবেন রুমালে। রুমালে সবাই দিচ্ছে, ওই লোকটা করছে ওই টাকাটা আবার রুমালে দিয়ে দিচ্ছে। কিন্তু হুজুরের একটা অভ্যাস ছিল যে যে টাকাটা আসতো মাঠ থেকে আমরা হুজুরের সামনেই গণনা করতাম, যারা খেদমত করতো গণত। আমি ওই দিন খেদমতে ছিলাম। হুজুর কেবলা দেখলাম বেতের লাঠি দিয়া ওই টাকাটা আলাদা করে এরপর একটা ধমক দিলেন যে এই টাকাটা আমি 2 বার ফিরিয়ে দিলাম, তারপর আবার রুমালে দেওয়া হয়েছে, কারণ কি আমাকে মাপতে আসছে। এটা ধমক দিয়েছেন।
এবার হুজুর নীরব হয়ে গেলেন। তখন আমার ওই হাদিসটার কথা মনে পড়ছে যে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে যে আমার মাহবুব বান্দাদের চোখের দৃষ্টিকে তোমরা ভয় করো, তারা শুধু কাছেই দেখে না, অনেক দূরে থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত দেখতে পায়। কারণ কি? তারা আমি আল্লাহ পাকের নূরের মাধ্যমে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তাদের সোহবাত ইখতিয়ার করবেন, আর আমার হুজুর কিবলার জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।